তোকে কে শিখিয়েছে কামড়ানোটা? হ্যাঁ, কে শিখিয়েছে কামড়ানোটা? হ্যালো লাভলি ফ্যামিলিজ, গুড মর্নিং টু অল। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। আমি ঝুম, তোমরা দেখছো ঝুমসা এক্সট্রা চ্যানেলে একটা নতুন ব্লগ। যারা নিউ ভিউয়ার্স আছো তারা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো চ্যানেলটাকে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। আর এখন বাজে ঘড়িতে 10টার। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। আর দেখেছো সকাল সকাল কিন্তু বাবি আজকে একটা মজাদার জিনিস নিয়ে ব্রেকফাস্ট করতে বসে গেছে। হ্যাঁ, এটাতে ফিঙ্গার ফুড, যেমন ডিমটাকে হালকা করে ফ্রাই করেছি বাটার দিয়ে। তেলটা যেহেতু ওদের দেওয়া একদমই উচিত নয় এই এজে, তো সেই কারণেই বাটার দিয়ে ফ্রাই করা আছে। আর এটাতে ও যেমন খেতে শিখবে, হয়তো খেলনাই বেশি করবে, খেলবে বেশি, ফেলবে বেশি, খাবে কম, তবুও এই ফিঙ্গার ফুডগুলো হাতে করে নিয়ে যে মুখেটা দেবে এবং সেটা খাবে, এই হ্যাবিটটা হবে। আর এই সিলিকনের বালটা দেখছো, এটার একটা সুবিধা আছে, ওটা যে আটকানো আছে ওটা কিন্তু উল্টোবে না। আমাদের ব্লগগুলো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিয়ে আর কমেন্ট করে নিজের মন্তব্য কিন্তু জানাতে ভুলো না। আর দেখো আমার সাথে চকলেটটা খাবে বলে কি কাণ্ড করছে ভাবি, কি মজা তার। আর ঘুম থেকে উঠে কার কার এরকম চকলেট খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়ে। এখন ঘড়িতে বাজে প্রায় 1টা, আর বাবিরও স্নান হয়ে গেছে। আর এখন এই জামাটা পরিয়ে দিচ্ছি, কারণ খাবে, আর খাবার সময় তো প্রায় ভালো জামা নোংরা করে, তো সেই কারণেই আর কি। সব কিছু কাজ মিটে গেলে তারপর আমি যাব স্নান করতে। আর আজকে সকালবেলা উঠেই একটা খুব খারাপ জিনিস ঘটেছে। কি বলো তো, ঘুম থেকে উঠেই জানতে পারলাম যে বাবুর শরীরটা খুব খারাপ। বাবু পটি করেছে অনেকবার, প্লাস বমিও করেছে। আর বাচ্চাদের এরকম শরীর খারাপ হলে, বিশেষত যারা এরকম বলতে পারে না, তাদের নিয়ে যেন আরও চিন্তা হয়। আর এই যে বাবির দুপুরের মেনু, দুধ ভাত। আর এই দেখো এরকম জোর করে দুটো হাত চেপে ধরে খাওয়াতে হয়, কারণ হচ্ছে বসিয়ে খাওয়ালে ও অর্ধেক ফেলে অর্ধেক খায় না, তো সেই জন্য এরকম করে বসিয়ে খাওয়ালে আর পুরোটাই বেশিরভাগটাই খেয়ে নেয়। চলো খাইয়ে নিই, তারপর কথা হচ্ছে তোমাদের সাথে। গুড মর্নিং টু অল। কালকে আর কন্টিনিউ করা হয়নি ব্লগটা, তাই আজকে শুরু করলাম। আর সকাল সকাল দেখো কামড়াতে শিখেছে ভাবি। আর ও যাবে মায়ের কাছে, ওকে যেতে দিচ্ছি না বলে কামড়াচ্ছে। এই আজকেই প্রথম করলো, আর প্রথমেই তোমাদের সাথে শেয়ার করলাম। কোথা থেকে শিখেছে কে জানে। হ্যাঁ, কে শিখিয়েছে? হ্যাঁ, এগুলো দাঁত হয়নি, কামড়াতে শুরু করে দিয়েছে। এদিকে আয়, এদিকে বস, বস, এদিকে ওদিকে যাবি না। ইচ্ছা করেই বলছিলাম যে না যাবি না, ওদিকে যাবি না, আটকাচ্ছিলাম। আর যত আটকাচ্ছিলাম আর তত কামড়াতে যাচ্ছিল। আজকে এটা প্রথম করলো সকালে উঠেই। কি জানি এটা থেকে যাবে নাকি, ভীষণ ভয়ঙ্কর ব্যাপার। কেউ কিছু বললো আর কামড়ে দিল। বা এটাও হতে পারে দাঁত উঠছে বলে দাঁতটা সুরসুর করছে। আর যখন কামড়াচ্ছিল তখন তো দিদি ছিল না, তাই দিদি আসার পর বলছি ভাই বোন দুজনের সমান। বাবুও মাঝে মাঝে পছন্দ না হলে কামড়ে দেয়, আর এখন বোনও শিখেছে কামড়ানোটা। আর এখানে দিদিও বাবিকে ধরে আছে, আর আমি বিছানাটা গুছিয়ে রাখলাম, কারণ একটুখানি পরেই বাবা চলে আসবে। বাবা আসবে, দাদুন আসবে যেহেতু বাবির, তাই বাবিও জানে না। ও তো এখন অত বোঝে না, বললেও বুঝতে পারে না, আসলে বুঝতে পারে। আর যেহেতু বাবা আসবে, আর কারণ হচ্ছে যে আজকে পিঠে হবে, তো সেই জন্য পাটি সাপটা হবে, তো বাবা ওই জন্য আসবে, একটু হেল্পও করবে, আমরাও করতে পারবো। আগের দিনই তোমাদের বলেছিলাম যে এইসব পিঠে পিঠের ব্যাপারে বাবা একদম এক্সপার্ট, তাই বাবা না আসলে এসব কিছু হবে না। আর তাই আজকে তাড়াতাড়ি লাঞ্চ করে বাবিকে সব খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে একদম কাজ মিটিয়ে নিতে হবে। ওই জন্য তাড়াতাড়ি করে আমরা আজকে সব করে নেব, তারপর বাবা আসবে, তারপর পিঠের জোগাড় হবে। আর তাই আজকে বাবিকে আগেই খাইয়ে দিয়েছি, তারপরে একটুখানি স্পঞ্জ বাথ করিয়ে দিয়েছি। আর এই দেখো তার দাদুন এসেছে বলে উল্টে দেখতে দেখতে পড়েই যাচ্ছে। আর এই যে কি মুখে কি হাসি, বডি দেখাচ্ছে দাদুনকে, বডি। আর দাদুন এসেছে বলে বেজায় তার আনন্দ, মুখখানা দেখেই তার বোঝা যাচ্ছে। আর বাবা এখানে বলছিল যে আজকে তো কোনো চকলেট আনা হয়নি, ও যেহেতু এখন চকলেট ভালোবাসে, তাই আর রোজ রোজ এরকম চকলেট খাওয়া উচিত না, সেই জন্য আমরাই আনতে বারণ করেছি।
আর এই দেখো এখানে সব জোগাড় কমপ্লিট, বাবাও অলরেডি কিছুটা করেছে, তারপর এবার আমি করতে শুরু করেছি। আর এই দেখো এখানে নারকোল পোড়া না ছাই কি বলে একটা, আর এই যে আমি করছি, গোলাটা বাবা তৈরি করে দেয় আর বাদ বাকিটা আমরা করতে পারি, কখনো আমি করলাম বা দিদি করলো। আর এ দেখো কিভাবে করছি, তোমরা নিশ্চয়ই জানো, যারা যারা জানো না তারা দেখে নাও কিভাবে করে। আমাদের বাড়িতে প্রত্যেক বছরই গোলাটা সব কিছু পিঠের গোলাটা করে দেয়, তারপর আস্তে আস্তে সবাই এগুলো করে নেয়। প্রথমটা একদম বাবা তুলে দেয়, যদি ঠিকঠাক হয় সব তাহলে আমরা নয় মামি মা দিদি এরকম মিলে করে নিই সবাই মিলে। আর আজকে বেশিরভাগটা আমিই করেছি, বাবা প্রথম কয়েকটা করেছিল, তারপর আমিই করেছি, আর ভালোই হয়েছিল। আজকাল আমার ব্লগ এডিট করে আপলোড করতে ভীষণ লেট হয়ে যাচ্ছে, তার জন্য সরি গো। যা যা পেন্ডিং আছে সেগুলো একদম কমপ্লিট হয়ে যাক, আশা করি আর নেই, এটাই লাস্ট। একসাথে 2 দিনের ব্লগ আমি দিয়ে দিয়েছি, এরপর থেকে কন্টিনিউ হবে পাক্কা। আজকে যেহেতু বাবা এসেছিল আর তাই দুপুর থেকে আমি যে একটুখানি শুয়েছিলাম, তারপর বাবুকে নিয়ে বেরোতে ও উঠে পড়েছে। আর সেই দুপুর থেকে ওর কোনো ঘুম নেই। বাচ্চাদের একটু দুপুরবেলা না ঘুমোলে, বাচ্চা বড় সবারই একটু দুপুরবেলা ঘুমোনো ভালো, আর যেহেতু দুপুরবেলা ঘুমোয়নি আজকে, সেহেতু কন্টিনিউ ঘ্যান ঘ্যান করে যাচ্ছে। মাঝে 1 ঘন্টা মতো সন্ধ্যেবেলা ঘুমোলো, তাও উঠে পড়েছে। এত সবাই আছে, পিঠে হচ্ছে এই হচ্ছে সব মিলিয়ে। তো এখন বাজে 10:30, তো এখন ওকে নিয়ে আমরা শুয়ে পড়বো, আমি মেনলি শুয়ে পড়বো। আর ও ঘ্যান ঘ্যান করছে, ওরও ডিনার হয়ে গেছে, আর আমাদের তো ডিনার আজকে পাটিসাপটা ছিল, তো সবার খাওয়া কমপ্লিট। তো ঘুমিয়ে পড়বো, আবার কাল সকালবেলা নতুন একটা ব্লগে অবশ্যই তোমাদের সাথে দেখা হচ্ছে। ভালো থেকো, পাশে থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। বাই বাই, গুড নাইট, টাটা। টাটা করে দাও, টাটা করে দাও, টাটা 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 করে দাও। এইদিকে তাকাও, ওইদিকে তাকাও, ওইদিকে তাকাও, ওই যে ওইদিকে, ওই দেখো, ওই দেখো, ওইদিকে তাকিয়ে টাটা করে দাও, টাটা টাটা।